नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन, आमराओ भालो आछि। आजके आबार एकटा नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। आजकेर रेसिपि बंधुरा पेঁয়াজ रसुन छाड़ा सर्षे बाटा दिए तेलेपिया माछेर झाल। এই তেলেপিয়া মাছটাকে অনেকে লাইলন টিকা মাছও বলে থাকেন। আপনারা কে কি নামে এই মাছটাকে চেনেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। দেখুন মাছগুলো কত বড় বড় টাটকা পুকুরের ধরা মাছ, আমাদের সামনেই পুকুর, আর পুকুর থেকে ধরা এই মাছগুলো এটাই আজকে আমি সর্ষে বাটা দিয়ে ঝাল রান্না করে আপনাদের দেখাবো। মাছগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে দেব। দেখুন খুব সুন্দর করে হলুদগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে লবণ আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। আমি এই মাছটাকে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। দেখুন দুটো পিঠি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা মশলার পেস্ট আমি করে নেব। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সর্ষে আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা যে যতটা খাবেন ততটাই দেবেন। সামান্য জল দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিহি একটা পেস্ট আমি করে নেব। দেখুন বন্ধুরা পেস্টটা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই মাছের ঝালটা সর্ষের তেলে করলেই খেতে খুব সুস্বাদু হয়। এবার মাছগুলোকে একে একে ভেজে নেব। অনেক বড় সাইজের মাছ বন্ধুরা, ওই জন্য এই দুটো করে মাছ আমি ভেজে নিচ্ছি। দেখুন একটা দিক হয়ে গেছে, অপর দিকটাও আমি সুন্দর করে উল্টে দিলাম। এই 2 পিস মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে তেলটাকে ছেঁকে তুলে নেব। আবার আমি 2 পিস মাছ দিয়ে দেব। এই মাছটা বন্ধুরা অনেকটাই বড় ছিল, এই জন্য আমি দুটো ভাগে ভাগ করে কেটে নিয়েছি। দেখুন উল্টে দিলাম। টাটকা মাছ খুব বেশি কড়া করে চিমট করে ভাজতে নেই, এই জন্য আমি একটু হালকা হালকা করেই ভেজে নিচ্ছি। আরও 2 পিস মাছ বাকি ছিল লাস্টে, সেটাও আমি ভেজে নিচ্ছি। দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নেব। সব মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো। টমেটো আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে একটু ভেজে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি মজে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ। এবার মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষালেই হবে। গুঁড়ো মশলা বেশি কষাবার দরকার হয় না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। আর কিছু মশলা আমি এতে ব্যবহার করব না। এবার দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, যেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে, আর এই সময় বন্ধুরা গ্যাসের স্টিমটা একদম লোতে রাখতে হবে। সর্ষে বেশি আঁচে বেশি করে ভাজলে তেতো হয়ে যায়, ওই জন্য আমি স্টিমটা কমিয়ে হালকা করে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। সর্ষে কখনোই বেশি ফোটাতে নেই বন্ধুরা। দেখুন জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো।
ভাজা মাছগুলো আমি সব কটা আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে দেব। মাছগুলো গ্রেভিটার মধ্যে সুন্দর করে ডুবিয়ে দিতে হবে। এবার আমি আবার 2 মিনিট মাছটাকে ফুটিয়ে নেব। দেখুন মাছটা ফুটে উঠেছে। আর যেটুকু গ্রেভি এখানে দেখছেন সেটুকু রাখতে হবে, না হলে মাছে সব টেনে নেবে। একদম গা মাখা হবে, খেতে দুর্দান্ত টেস্ট বন্ধুরা। আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এবার হালকা হাতে নেড়ে দেব। পেঁয়াজ রসুন ছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। দেশ বিদেশ যেখান থেকেই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন বন্ধুরা, সবাইকে রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ধন্যবাদ। দেখুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।